যে ভিডিওটি আপনি সারা ইউটিউব জুড়ে আর কোথাও পাবেন না। আজকে ইংরেজি ভাষার এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যে বিষয়টি প্রায় প্রত্যেকটা শিক্ষার্থী ভুল করে থাকে। হ্যাঁ, সেটা দেখেন। সেটা হচ্ছে আমি বই পড়ি। ইংরেজি কি? আই রিড বুক। গরু আমাদেরকে দুধ দেয়। কাউ গিভস আস মিল্ক। প্রথম ব্যাপারটা হচ্ছে এই দুইটা সেন্টেন্সই হচ্ছে ভুল, মনে রাখবেন। দুটো সেন্টেন্সই ভুল। এখন আমি এই দুইটা সেন্টেন্স দিয়ে আপনাদেরকে বিশাল এক জিনিস শিখাই দেব, যেটা সারা জীবনের জন্য আপনার প্রয়োজন হবে। এবং আপনার এই ভুলটা আর কখনো ইনশাল্লাহ হবে না। দেখেন, একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে কমন নাউন। কি বললাম? কমন নাউন। খেয়াল করেন, একটা জিনিস মনে রাখবেন, কমন নাউন। কমন নাউন কখনোই একা একা ব্যবহার হতে পারবে না। কমন নাউন খুব ভীত নাউন। এ খুব ভীত, একা একা কোথাও যায় না, এর সাথে করে একজনকে নিয়ে যাবে সব সময়। সেই একজনকে শুনে রাখেন, সেই একজনের নাম হচ্ছে ডিটারমিনার। কি নাম বললাম? ডিটারমিনার। এইটা মনে রাখবেন। কমন নাউন সবসময় একটা ডিটারমিনার নেবে। ডিটারমিনার। কমন নাউন কি নেবে? সব সময় একটা ডিটারমিনারকে সাথে নিয়ে যাবে। এখন স্বাভাবিক প্রশ্ন, ডিটারমিনারটা কি শিখে নেন। ডিটারমিনার কি কি জিনিস হতে পারে? ডিটারমিনার একটা হচ্ছে আর্টিকেল হবে। কি হবে? একটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল হচ্ছে একটা ডিটারমিনার। এরপরে হচ্ছে পসেসিভ। মনে রাখেন, পসেসিভ। পসেসিভ হচ্ছে একটা ডিটারমিনার। এরপরে হচ্ছে ডেমনস্ট্রেটিভ। 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 আর একটা হচ্ছে কোয়ান্টিফায়ার। 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 এই চারটা জিনিস হচ্ছে ডিটারমিনার। কমন নাউন সব সময় এই চারটার মধ্যে যে কোনো একটা জিনিসকে সাথে করে নিতে পারবে, নিতে হবে, মেনে নিবেই। মনে রাখেন আজ থেকে, এই চারটার মধ্যে যে কোনো একটাকে সাথে নিবে। তাহলে দেখেন, এখন এইটা একটু ক্লিয়ার হয়ে নেন যে আর্টিকেল কোনগুলো, পসেসিভ কোনগুলো, ডেমনস্ট্রেটিভ কোনগুলো, আর কোয়ান্টিফায়ার কোনগুলো। তারপরে আপনাদেরকে বলতেছি। দেখেন, আর্টিকেল হচ্ছে এ, এন এবং ডি, এটা জানেন, এই হচ্ছে আর্টিকেল। আর পসেসিভ কোনগুলো? পসেসিভ হচ্ছে এই যে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। আর যদি কোনো নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এর যোগ হয় তাহলে সেটা হচ্ছে পসেসিভ। ওকে। আর ডেমনস্ট্রেটিভ কোনগুলো দেখেন খুব সংক্ষেপে। ডেমনস্ট্রেটিভ হচ্ছে এই যে দিস, দ্যাট, আর হচ্ছে দিস, আর হচ্ছে দোজ। এই চারটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। আর কোয়ান্টিফায়ার কোনগুলো? কোয়ান্টিফায়ার হচ্ছে যে নাউন দ্বারা কোনো সংখ্যা বা পরিমাণ করে। যেমন আমরা বলতে পারি 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলো তো আছেই সংখ্যা বা পরিমাণ। এরপরে অ্যানি, ম্যানি, মাছ, মোর, এরকম যে নাউন বা যে শব্দ দিয়ে কোনো সংখ্যা অথবা পরিমাণ উল্লেখ করবে, এটা হচ্ছে কোয়ান্টিফায়ার। তাহলে নাউন মানে কমন নাউন সবসময় এই চারটা জিনিস অর্থাৎ এই ডিটারমিনারকে সাথে নিতে হবে, না হলে কখনোই ও সেন্টেন্সে যোগদান করতে পারবে না। এটা হচ্ছে একদম বাধ্যতামূলক। এবার আসেন, প্রথম কথায় আমরা একটু ফিরে যাই, সেটা হচ্ছে কমন নাউন কি জিনিস। স্বাভাবিকভাবে আমরা জানি যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর আলাদা মানে পার্সন, মানে আলাদা আলাদা নাম না বুঝিয়ে তাদের সাধারণ নামকে বোঝাই, এটা হচ্ছে কমন নাউন। আজকে আমি আপনাদেরকে কমন নাউন সম্পর্কে একটা বিশাল পলিসি বলে দিই, যে আজকে থেকে আর কমন নাউন চিনতে ভুল হবে না। কমন নাউনটা হচ্ছে যে নাউনের প্লুরাল করা যায়। মনে রাখবেন, যে নাউনের প্লুরাল করা যায় এটাই হচ্ছে কমন নাউন। একমাত্র কমন নাউন ছাড়া আর কাউকেই প্লুরাল করা যায় না। তাহলে যে নাউনের প্লুরাল হয়, মনে রাখবেন, যে নাউনের প্লুরাল করা যায় এটা হচ্ছে কমন নাউন, শেষ। আর কালেকটিভ নাউন তো সবসময় প্লুরালই থাকে, ওটা তো কালেকটিভ নাউন, ওটা বাদ। আর যত নাউনের সিঙ্গুলার হয় আর প্লুরাল হয় এটা হচ্ছে কমন নাউন। ওকে। এখন আমরা আগে যে সেন্টেন্সটা লিখেছিলাম সেটা কি লিখেছিলাম?
যে আমি বই পড়ি, খেয়াল করেন, তাহলে বই তো প্লুরাল হয়, বই প্লুরাল হয়, তার মানে এটা হচ্ছে কমন নাউন। এই কমন নাউন আর কখনো একা একা ব্যবহার হতে পারবে না। আচ্ছা, এখন কি করবেন, যখন বাংলাতে কোনো কিছুই লেখা থাকবে না, আমার তোমার লেখা থাকবে না, আমি যদি বলি আমি আমার বই পড়ি, আমি আমার বই পড়ি, তাহলে বলবেন আই রিড মাই বুক। এর আগে ধরুন মাই যোগ করলেন, আই রিড মাই বুক। আমি যদি বলি আমি তোমার বই পড়ি, তাহলে আই রিড ইয়োর বুক। আমি যদি বলি আমি এই বই পড়ি, আমি এই বই পড়ি, তাহলে এখানে আপনি কি যোগ করবেন, দিস যোগ করলেন, দিস একটা ডেমনস্ট্রেটিভ যোগ হলো। হ্যাঁ, আমি এই বই পড়ি। আপনি যদি বলেন আমি দুইটা বই পড়ি, আমি দুইটা বই পড়ি, তাহলে আপনি কি বলবেন, আই রিড টু বুকস, আই রিড টু বুকস, আমি দুইটা বই পড়ি। তাহলে আগে আপনি কিন্তু পসেসিভ, তারপর ডেমনস্ট্রেটিভ কোয়ান্টিফায়ার ব্যবহার করছেন যদি বাংলাতে আপনি বলেন। আর বাংলাতে যদি আপনি না বলেন, আমি বই পড়ি, এই যে গরু আমাদেরকে দুধ দেয়, গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, হ্যাঁ আমার ঘরে টেবিল আছে, এরকম যে যখন আপনি বাংলায় উল্লেখ করবেন না, তখন আপনি কি করবেন, আর্টিকেল যোগ করবেন। বাংলাতে যদি কোনো ডেমনস্ট্রেটিভ, পসেসিভ, কোয়ান্টিফায়ার যোগ না করেন, সেই ক্ষেত্রে আপনি ইংরেজি করার সময় কি করবেন, আর্টিকেল যোগ করবেন। তাহলে কি হবে এখন, তাহলে এটা সঠিকটা হচ্ছে আই রিড এ বুক। আপনি বাংলাতে বলেন অথবা না বলেন, ইংরেজি করার সময় কিন্তু ঠিকই আপনাকে আর্টিকেল ব্যবহার করতে হবে, আই রিড এ বুক। আর এটা কি হবে, গরু আমাদেরকে দুধ দেয়। এখন কি বলবেন, আপনি এও বলতে পারেন অথবা দিও বলতে পারেন, দি কাউ গিভস আস মিল্ক। ওকে, অথবা বলতে পারেন এ কাউ গিভস আস মিল্ক। আরেকটা ব্যাপার বলি আপনাদেরকে, আপনি যদি এইগুলা যোগ করতে না চান, আপনি ডিটারমিনার যোগ করতে না চান, তাহলে আপনাকে নাউনটাকে প্লুরাল করতে হবে। অর্থাৎ আপনি এটা বলতে পারবেন যে, আপনি যদি বলেন, আমি পুরো সেন্টেন্সটা মনে দিয়ে দেখেন, আপনি এইটা বলতে পারবেন যে আই রিড বুকস, আই রিড বুকস। তাহলে আপনি কি বুঝলেন, যে আপনি কমন নাউনকে কখনো সিঙ্গুলার যে যখন হিসাবে ব্যবহার করবেন, তখন সেটাকে একা একা ব্যবহার করা যাবে না, তার আগে অবশ্যই আপনাকে একটা ডিটারমিনার ব্যবহার করতে হবে। বাংলাতে যদি আপনি কোনো ডিটারমিনার ব্যবহার না করেন, তাহলে সেক্ষেত্রে আর্টিকেল ব্যবহার করতে হবে। না, বাংলাতে যদি বলেন আমার তোমার তার, আমার বই তোমার বই তার বই, এরকম যদি ব্যবহার করেন, তাহলে পসেসিভ ব্যবহার করলেন। যদি এই বই ওই বই, এই বাড়ি ওই বাড়ি, এই স্কুল ওই স্কুল, তখন আপনি ডেমনস্ট্রেটিভ ব্যবহার করলেন। আর যদি কোয়ান্টিফায়ার ব্যবহার করেন, যে অনেক মানুষ, অনেক বই, ম্যানি বুকস, অনেক বই, ম্যানি বুকস। আপনি বলেন অনেক গরু, তাহলে কি ম্যানি কাউস। অনেক গাছ, তাহলে কি ম্যানি ট্রিজ, অনেক গাছ। কিন্তু আপনি বাংলাতে যদি এরকম কোনো কিছুই ব্যবহার না করেন, ইংরেজি করার সময় আপনাকে দুইটা সিস্টেম মনে রাখতে হবে। হয় আপনাকে নাউনটাকে প্লুরাল করে দিতে হবে, আই রিড বুকস, অথবা আপনাকে এই নাউনটাকে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করলে তখন অবশ্যই তার আগে আর্টিকেল ব্যবহার করবেন, এ বুক। আশা করছি বুঝতে পারছেন। তাহলে মনে রাখবেন আজ থেকে, যে আপনি যখনই কোনো কমন নাউন কোনো সেন্টেন্সে ব্যবহার করবেন, এবং সেটাকে যদি আপনি সিঙ্গুলার হিসেবে ব্যবহার করেন, তাহলে তার আগে অবশ্যই কি করবেন, একটা ডিটারমিনার যোগ করবেন। তাহলে কোনো একটা সেন্টেন্সের মধ্যে যেখানেই আপনি কমন নাউন ব্যবহার করবেন, সেখানে অবশ্যই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি সিঙ্গুলার ব্যবহার করেন, তাহলে অবশ্যই তার আগে একটা ডিটারমিনার যোগ করতে হবে, আর চাইলে আপনাকে নাউনটাকে প্লুরাল করতে ব্যবহার করতে হবে। যেমন আমি একটা সেন্টেন্স আপনাদেরকে ফাইনালি লিখে একদম সমাধান করে দিচ্ছি, দেখেন আপনি দুইভাবে লিখতে পারবেন। আপনি যদি বলেন যে আমরা বই পড়ি, দেখেন আমরা বই পড়ি, আমরা বই পড়ি। এখন আপনি এইটাকে দুইভাবে ইংরেজি করতে পারবেন। কিভাবে, আপনি বলতে পারবেন যে উই রিড এ বুক, উই রিড এ বুক। এটার অর্থটা হবে এরকম যে আমরা সবাই মিলে একটা বই পড়ি, উই রিড এ বুক, এর অর্থ হচ্ছে আমরা সবাই মিলে একটা বই পড়ি। ওকে, আর যদি আপনি এটা ইংরেজি করেন যে উই রিড বুকস, এর অর্থ হচ্ছে আমরা সবাই ভিন্ন ভিন্ন বই পড়ি, মানে একটার বেশি বই, ভিন্ন ভিন্ন বই, আমরা সবাই আলাদা আলাদা একটা করে বই পড়ি। ওকে, এখন আপনি নাউনটাকে প্লুরাল করবেন নাকি আর্টিকেল যোগ করবেন, সেটাও কিন্তু আপনার উপর নির্ভর করবে, আপনি কোনটা বোঝাতে চান। আপনি যেটা বোঝাতে চান, আপনি যদি একটাকে বোঝাতে চান তাহলে অবশ্যই আর্টিকেল যোগ করবেন, আর যদি একটার বেশিকে বোঝাতে চান তাহলে নাউনটাকে প্লুরাল করবেন। হয়ে গেল। দেখেন, যদি আপনি বলেন যে তারা, আপনি যদি বলেন তারা গাছ কাটে, তারা গাছ কাটে,
ওকে, ভালো কথা। তাহলে আপনাকে এখন ইংরেজি কি করতে হবে? আপনাকে বলতে হবে দে কাট এ ট্রি, দে কাট এ ট্রি। ওকে, এটা লিখতে পারবেন। আবার আপনি লিখতে পারবেন কি, যে দে কাট ট্রিজ, দে কাট ট্রিজ। আপনি দুটোই সঠিক করতে পারবেন। যদি বলেন দে কাট এ ট্রি, এর অর্থ হচ্ছে তারা সবাই মিলে একটা গাছ কাটে। ওকে, আর যদি বলেন দে কাট ট্রিজ, এর মানে হচ্ছে তারা অনেক গাছ কাটে, একটা বেশি গাছ কাটে। বাট আপনি যদি এই সেন্টেন্সটা ব্যবহার করেন যে দে কাট ট্রি, দে কাট ট্রি, এইটা হবে না, এই সেন্টেন্সটা ভুল, এটা দেওয়া যাবে না। ওকে, তাহলে আশা করছি আজকের পর থেকে আর্টিকেলের এই ব্যবহারটা নিয়ে আপনাদের আর ভুল হবে না। আর আপনি যদি আর্টিকেল সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান, আর্টিকেলের পূর্ণাঙ্গ ব্যবহারটা জানতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলে আর্টিকেল নিয়ে স্পেশাল ভিডিও দেওয়া আছে, যে ভিডিওটি আপনি সারা ইউটিউব জুড়ে আর কোথাও পাবেন না। মানে সারা ইউটিউব জুড়ে আপনি কোথাও পাবেন না এমন আর্টিকেলের ক্লাস আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আমি ওই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে দেখে নেবেন। আশা করি যে একটা সেন্টেন্সে আর্টিকেলের ব্যবহার নিয়ে আপনার আর ভুল হবে না। তো আজকের এই ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি মাধ্যমিকের শিক্ষার্থী হয়ে থাকেন, অর্থাৎ ক্লাস 6, 7, 8, 9, 10 বা এসএসসি 2026 পরীক্ষার্থী হয়ে থাকেন, আপনাদের অনলাইন ব্যাচের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। আপনি চাইলে এখন এই মুহূর্তে এই কোর্সগুলোতে ভর্তি হতে পারবেন। ওকে, আপনি যদি আপনার ইংরেজির ভয়টা সারা জীবনের জন্য দূর করতে চান, তাহলে আপনি আমার অনলাইন ব্যাচে ভর্তি হতে পারেন। অনলাইন ব্যাচে ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন, এটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট আপনি একটা মেসেজ করবেন, মেসেজে লিখবেন আপনি কোন ক্লাসে পড়েন।